আপনারা তো অলরেডি সবাই জানেনই যে বর্তমানে ভারতবর্ষে যতগুলো আইডেন্টিটি কার্ড রয়েছে, যেমন ধরুন আধার কার্ড, প্যান কার্ড কিংবা ভোটার কার্ড, তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ কার্ড হচ্ছে আধার কার্ড। যদিও এসআইআর কারণে আধার কার্ডের গুরুত্ব অনেকটা কমে গেছে, কিন্তু আপনি যদি পরিচয়পত্র হিসাবে কোনো কার্ডকে সবথেকে বেশি গুরুত্ব দিতে চান, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটা আধার কার্ডই হবে। তো সেই আধার কার্ড নিয়ে কিন্তু এবার কেন্দ্র সরকারের তরফ থেকে চারটি বড়সড় আপডেট নিয়ে এসছে। এসআইআর আবহে কিন্তু এই চারটি আপডেট জানাটা আপনাদের খুবই প্রয়োজন। তো কী কী আপডেট, চলুন এক এক করে জেনে নিই। তবে তার পূর্বে একটা ছোট্ট প্রশ্ন, কমেন্ট বক্সে জানাবেন যে আধার যে নম্বর হয় না, সেটা টোটাল কতগুলো ডিজিট হয়। কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, আধার কার্ড নিয়ে প্রথম যে আপডেটটি জারি হতে চলেছে বা যে আপডেটটি ইউআইডিআই নিয়ে এসছে, সেটা হচ্ছে এক ব্যক্তির একটি আধার কার্ডই থাকতে হবে। আর বন্ধুরা, নতুন নিয়ম অনুযায়ী এবার থেকে একই ব্যক্তির একটি আধার কার্ড থাকাটা বাধ্যতামূলক। যদি কোনো ব্যক্তির নামে দুটি আধার কার্ড থাকে, তার বায়োমেট্রিক তথ্যের ভিত্তিতে প্রথম ইস্যু করা আধার কার্ডটিকে কেবল বৈধ হিসাবে ধরা হবে এবং তিনি যে দ্বিতীয় আধার কার্ডটি বানিয়েছেন, অবশ্যই সেটা অবৈধ উপায়ে বানিয়েছেন। অথবা ধরুন কোনো কারণে দ্বিতীয় আধার কার্ড ক্রিয়েট হয়ে গেছে, ধরুন আপনি কোনো একটা নাম চেঞ্জ করতে গেছেন, সেখানে ধরুন নতুন আধার নম্বর জেনারেট হয়ে গেছে, আপনি ধরুন জানেনই না। তো সেক্ষেত্রে কী হবে, দ্বিতীয় যে আধার নম্বরটি জেনারেট হয়েছে সেটা অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে কিংবা অটোমেটিক্যালি সেটাকে বাতিল করে দেওয়া হবে এবং আধারের ডেটাবেস থেকে সেই ভুয়ো নম্বরটিকে সম্পূর্ণভাবে সরিয়ে দেওয়া হবে। অর্থাৎ প্রথম আপডেটটি হচ্ছে এটি, যে একজন ব্যক্তির নামে এবার থেকে একটি আধার কার্ডই থাকবে। আপনারা হয়তো ভাবছেন যে এটা আবার কী কথা, এটা তো এমনটাই হয়, একটা ব্যক্তির তো একটি আধার কার্ডই থাকে। তো যেমন করে একজন ব্যক্তির নামে একাধিক রেশন কার্ড থাকে, দুই বা তার বেশি প্যান কার্ড থাকে, ঠিক তেমনি আধার কার্ডও কিন্তু একের বেশি ছিল, কিন্তু এতদিন পর্যন্ত কারো কাছে থাকলে পরেও সেগুলোকে বাতিল করার কোনো রাস্তা ছিল না। কিন্তু এবার থেকে সেগুলোকে বাতিল করে দেবে নির্বাচন, মানে হচ্ছে ইউআইডিআই কর্তৃপক্ষ। তো এটা গেল হচ্ছে প্রথম। এবার ধরুন তথ্য আপডেট করার ক্ষেত্রেও নির্দিষ্ট কিছু প্রমাণপত্র দেওয়া হয়েছে। ধরুন আপনি আধার কার্ডে কিছু আপডেট করতে যাবেন, তো আপডেট তো আপনি করতেই পারেন, নাম, ঠিকানা অথবা আপনি ডেট অফ বার্থ। তো সেক্ষেত্রে তো খালি আপনি আপডেট করে দিলেন তাহলে তো হবে না, আপনাকে তো কিছু ডকুমেন্টস দিতে হবে। তো সেই ডকুমেন্টসও এবার বড়সড় পরিবর্তন করা হয়েছে। বন্ধুরা, এবার থেকে আপনি যদি নাম এবং ছবি সংশোধন করতে চান, তাহলে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকার প্রদত্ত কোনো পরিচয়পত্র দিতে হবে, যেখানে আপনার নাম এবং ছবি স্পষ্টভাবে লেখা রয়েছে। এক্ষেত্রে আপনি প্যান কার্ড দিতে পারেন, এক্ষেত্রে আপনি ভোটার কার্ড দিতে পারেন, ড্রাইভিং লাইসেন্স অথবা সরকার অনুমোদিত যে কোনো নথি আপনি দিতে পারেন যদি আপনি নাম এবং ছবি সংশোধন করতে চান। ধরুন নামে কিছু সামান্য ভুল রয়েছে, সেই ভুল যদি আপনি কারেকশন করতে চান, তাহলে আপনি এগুলো দিতে পারেন। যদি আপনি ঠিকানা পরিবর্তন করতে চান, দেখুন আধার কার্ডে আপনি যতবার খুশি ততবার আপনি ঠিকানা পরিবর্তন করতে পারবেন, নাম পরিবর্তন করতে পারবেন একবার, ঠিক আছে। ছবিও আপনি মোটামুটি অনেক কয়বারই চেঞ্জ করতে পারবেন। তো ঠিকানা প্রমাণপত্র হিসাবে আপনি ইলেকট্রিক বিল দিতে পারেন, আপনি জলের বিল দিতে পারেন, আপনি গ্যাস সংযোগের কাগজ দিতে পারেন, ল্যান্ডলাইন বিল দিতে পারেন, ব্যাংকের পাসবই দিতে পারেন, ব্যাংকের স্টেটমেন্ট দিতে পারেন, রেশন কার্ড দিতে পারেন, পাসপোর্ট দিতে পারেন অথবা রেজিস্টার্ড ভাড়ার চুক্তিপত্র। এই সমস্ত কিছু জমা দিয়ে আপনি আপনার আধার কার্ডে আপনি যে অ্যাড্রেস রয়েছে, সেই অ্যাড্রেসটিকে আপনি যতবার খুশি ততবার চেঞ্জ করতে পারবেন। শুধুমাত্র চেঞ্জ করার সময় আপনাকে 75 টাকা দিতে হবে, এটাই, এর থেকে বেশি কিছু কিন্তু হবে না। দেখুন, জন্ম তারিখ আপনি যদি এখন পরিবর্তন করতে চান, আগে দেখুন জন্ম তারিখটা যতটা ইজিলি পরিবর্তন করা যেত, বর্তমানে কিন্তু জন্ম তারিখ ততটা ইজিলি পরিবর্তন করা যাচ্ছে না বা ততটা ইজিলি পরিবর্তন করা যাবে। দেখুন, এখন থেকে আপনি যদি আপনার জন্ম তারিখ যদি আপনি পরিবর্তন করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাকে বার্থ সার্টিফিকেট দেখাতে হবে, যেখানে আপনাদের জন্ম তারিখ থাকবে। এছাড়া আপনি শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, যেমন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আপনি দিতে পারেন অথবা পাসপোর্ট। এই সমস্ত কিছু এখন থেকে বাধ্যতামূলক করা হয়েছে। দেখুন, এক্ষেত্রে না আরেকটা নিয়ম রয়েছে, সেখানে আপনাকে একবারে বলে দিই। দেখুন, কেউ যদি এবার থেকে ডেট অফ বার্থ চেঞ্জ করার সময় যদি ভুয়ো তথ্য দেয়, অর্থাৎ ধরুন ডেট অফ বার্থ আপনি চেঞ্জ করতে চাইছেন, সেক্ষেত্রে ধরুন আপনি যে তথ্যটি দিয়েছেন বা যে তথ্যটি আপনি দিচ্ছেন বা দেবেন বলে ভাবছেন, তো সেই তথ্যে যদি কোনো প্রকারের ভুল থাকে না, তাহলে সেক্ষেত্রে আপনাদের কিন্তু এখন থেকে জেল এবং জরিমানা দুটোই হতে পারে। এতদিন পর্যন্ত ভুল তথ্য দেওয়া যেত না সেটা ঠিক, কিন্তু দিলে পরে কোনো সেরকম কিছু হতো না। কিন্তু এবার থেকে নির্বাচন কমিশন বলেছে যে আপনি যদি ভুল তথ্য দেন, তাহলে সেক্ষেত্রে
আপনাদের জেল এবং জরিমানা দুটোই হতে পারে। দেখুন, ডেট অফ বার্থ তো আপনি নর্মালি তো মনে হলেও আপনি চেঞ্জ করবেন সেটা তো করতে পারেন না। ডেট অফ বার্থ কিন্তু একবার চেঞ্জ করা যায়, বেশ কিছু ক্ষেত্রে ডেট অফ বার্থে চেঞ্জ করা যায়। যেমন ধরুন, যখন আপনি আধার কার্ড বানিয়েছেন তখন যিনি এন্ট্রি করেছে বা যিনি অপারেট করেছে বা যে ডেটা এন্ট্রি অপারেটার ছিল, সে ধরুন ভুল কারণে সে ডেট অফ বার্থে কোনো চেঞ্জ করে দিয়েছে, অথবা ডেট অফ বার্থ ধরুন ভুল হয়ে গেছে, তো সেক্ষেত্রে আপনি ডেট অফ বার্থ চেঞ্জ করতে পারবেন। অথবা ধরুন আপনার কোনো মাইনর মিস্টেকের কারণে আপনি ধরুন ডেট অফ বার্থ ভুল বলেছেন, তো সেক্ষেত্রে আপনি একবার চেঞ্জ করতে পারবেন। অথবা ধরুন আপনাদের ডেট অফ বার্থে শুধুমাত্র ইয়ার উঠেছে, পুরো ডেট অফ বার্থটা নেই, তো সেক্ষেত্রে আপনি চেঞ্জ করতে পারবেন। কিন্তু একবার মাত্র আপনি আপনার জীবদ্দশায় আপনি ডেট অফ বার্থ চেঞ্জ করতে পারবেন, এবং তার জন্য কিন্তু আপনি যে কোনো ডকুমেন্টস জমা দিয়ে দিলেন সেটা কিন্তু হবে না। এবার থেকে বার্থ সার্টিফিকেট, নয়তো আপনাকে পাসপোর্ট দিতে হবে, অথবা আপনাকে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে হবে। ঠিক আছে, এরপরে বলা হয়েছে এবার থেকে আপনি যদি আপনাদের আধার কার্ডে আপনাদের বাবার নাম আপনি যোগ করতে চান, অথবা যদি আপনার হেড অফ দ্য ফ্যামিলি আপনি যোগ করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাকে কোনো নথি জমা দিতে হবে না। অর্থাৎ ধরুন, এটা মেনলি প্রবলেম হয় হচ্ছে মেয়েদের ক্ষেত্রে কী হয়, বিয়ের আগে বাবার নাম থাকে, বিয়ের পরে আধার কার্ডে স্বামীর নাম অ্যাড করতে হয়, তো অনেক সময় কী হয়, বিভিন্ন জিনিস দিতে হয়, এই ম্যারেজ সার্টিফিকেট এটা ওটা, অনেক সমস্যা হয়। তো সেই সমস্যাকে এবার ইজি করে দেওয়া হয়েছে। এবার থেকে যে কেউ যদি হেড অফ দ্য ফ্যামিলি যদি চেঞ্জ করতে চায় না, তাহলে সেক্ষেত্রে মাই আধার অপশনে গিয়ে সেক্ষেত্রে সিটিজেন যে কর্নার রয়েছে, বা আপনি আপনার প্রোফাইলে লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে আপনি দেখতে পাবেন যে ওখানে অ্যাড্রেস চেঞ্জ বলে একটা অপশন পাবেন, সেখানে আপনি পেয়ে যাবেন যে আপনি যদি আপনার আধার কার্ডে আপনার হেড অফ দ্য ফ্যামিলি চেঞ্জ করতে চান, তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র সেই হেড অফ দ্য ফ্যামিলির যে আধার কার্ডের নম্বর রয়েছে, সেই নম্বরটিকে আপনাকে পুট করতে হবে। তারপরে আপনি তাকে কি বানাতে চান, অর্থাৎ বাবা নাকি আপনি স্বামী, তো সেটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে সাবমিট করবেন। তারপরে একটা এসআরএন নাম্বার জেনারেট হবে, এবং উনার আধার নাম্বারে বা আধার নাম্বারের সঙ্গে লিঙ্ক করা যে মোবাইল নাম্বার রয়েছে সেখানে একটা ওটিপি যাবে। তারপর আপনাকে আবার লগ ইন করতে হবে, সেই ওটিপিটিকে ভেরিফাই করতে হবে, এসআরএন নাম্বারটি পুট করতে হবে। যদি আপনি সমস্ত কিছু ঠিকঠাক করে দেন, তাহলে সেক্ষেত্রে আধার কার্ড আপডেট হয়ে যাবে, এবং 75 টাকা লাগবে। তাহলে পরে আধার কার্ড প্রিন্ট হয়ে আপনাদের কাছে চলে আসবে। দেখুন, জানিয়ে দিই যে যদি আপনি আধার কার্ড এন্ট্রি করার সময় আপনি যদি কোনো কারণে ভুল আধার নম্বর প্রিন্ট করে দেন না, ধরুন অন্য কারো আধার কার্ডের নাম্বার প্রিন্ট করে দিয়েছেন বা ইনপুট পুট করে দিয়েছেন, তো সেক্ষেত্রে না সেই ডেটাই কিন্তু নিয়ে নেবে। অর্থাৎ ধরুন আপনি যাকে চাইছেন না আপনার স্বামী করতে, ধরুন আপনি অন্য কারোর আধার নম্বর ধরুন ভুল কারণ ধরুন আপনি সাবমিট করে দিয়েছেন, তো সেক্ষেত্রে কী করবে, আধার যে সেন্টার রয়েছে তার ডেটাকে সম্পূর্ণভাবে নিয়ে নেবে, এবং আপনার নামের সাথে তার নাম কিন্তু জুড়ে যাবে। সেক্ষেত্রে যখনই আপনি আধার নম্বর পুট করবেন, তখন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একটু কিন্তু সচেতনভাবে করতে হবে। এবং সবথেকে বড় কথা হচ্ছে, আধার নম্বরের সাথে যার আধার কার্ড আপনি লিঙ্ক করছেন, তো আধার নম্বরের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকাটা বাধ্যতামূলক। তো এছাড়া তো আধার কার্ডে আগে কী ছিল, আপনি যে কোনো কিছু চেঞ্জেস করেন না কেন সেগুলো সম্পূর্ণ ফ্রি ছিল, কিন্তু এবার তো আর ফ্রি নেই, সেগুলোকে সমস্ত কিছু চার্জ হয়েছে। কিছু ক্ষেত্রে 75 টাকা চার্জ হয়েছে, কিছু ক্ষেত্রে 100 টাকা চার্জ হয়েছে, এবং বেশ কিছু ক্ষেত্রে যেখানে আগে ধরুন মানে বায়োমেট্রিক আপডেট ধরুন আপনি করবেন, চোখের আইরিশের আপডেট করবেন, তো সেটা তো আর মানে বাড়িতে বসে সম্ভব নয়, সেটাকে তো আপনাকে আধার সেন্টারে যেতে হবে। তো সেক্ষেত্রে কী হয়েছে, সেক্ষেত্রে কিন্তু বলা হয়েছে যে আধার সেন্টারে গেলে আগে যেমন টাকা লাগতো এখনও টাকা লাগবে। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করবেন, ভিডিওটিকে শেয়ার করবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।